হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নওয়াবি সেমাই। এই সেমাইটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার হয়ে থাকে। এবং এই সেমাইটি কিভাবে আপনারা ঝামেলা ছাড়া ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে এই সেমাইতে তেলটা ব্যবহার করা যাবে না। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। চুলাটা লো হিটে রেখে এখন আমি সেমাইটা ক্রিস্পি করে ভেজে নিব। সেমাইগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। চুলাটা লো হিটে রেখে এখন আমি সেমাইটা একটু ভেজে নিব। সেমাইটা ভেজে নিয়ে হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভিতরের ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 3 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, এতে করে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে। দুধের ফিলিংটা তৈরি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি ভেজে রাখা সেমাইটা 3 ভাগের 1 ভাগ একটি বোলে দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ তৈরি করে রাখা ফিলিংটা। আবারও দিয়ে দিচ্ছি ভেজে রাখা 2 ভাগের 1 ভাগ সেমাই। দিয়ে দিচ্ছি পুরো ফিলিংটা। দিয়ে দিচ্ছি বাকি সেমাইটা। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। কোনো ঝামেলা ছাড়াই ঘরে খুব সহজে তৈরি হয়ে গেল নবাবী সেমাই।
এবং এই সেমাইটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।